ফেসবুকে নিউজ ফিড ঘুরতে ঘুরতে চোখে পড়লো আমার পানিপুরি দেখে কি আর লোক সামলানো যায় বলেন তো আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকে দুপুরে একটু শুয়ে রয়েছি, তখন দেখি ফেসবুকে পানিপুরি ছবি। তো আমার দেখে তো খুবই খেতে মন চাচ্ছিল। আর ইরার বাবাও আজ বাসায় ছিল, সে অফিস যায়নি, মাঝপথে গিয়ে তারপর ঘুরে এসেছে একটু দরকারে। তো ভাবলাম যে আজকে কোথাও যাই, ঘুরে আসি আর পানিপুরি খেয়ে আসি। এই তো তারপর রওনা হলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসার পাশের রাস্তাটা, এই রাস্তাটা কতটা সুন্দর। দুই পাশে গাছপালা আর দুই পাশে প্রচুর পানি, আর এইদিকে কিন্তু অনেক নৌকাও চলে। এদিকে একটা জলকুটি রয়েছে, এই জন্য প্রচুর মানুষ হয় এদিকে। আমরা একটু বিকেল হয়েছে তখনই বের হয়েছিলাম, কিন্তু প্রচুর রোদ ছিল, এই জন্য এতটা মানুষ ছিল না। কিন্তু এই রাস্তাটায় কিন্তু প্রচুর মানুষ হয়। দুই পাশে গাছ দেখে অনেক সুন্দর লাগে এই জায়গাটা, সবাই ঘুরতে আসে এই জায়গায়। আজকে আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে পানিপুরি খাওয়া, কারণ এর আগে কখনোই আমাদের আশেপাশে পানিপুরির দোকান ছিল না। এই দোকানটা নতুন দিয়েছে, নতুন মার্কেটে হয়েছে। আমি আগেও খুঁজেছি কিন্তু আর কি ওই দোকানটা আমি খুঁজে পাইনি, এই জন্য আজকে ইরার বাবাকে নিয়ে রওনা দিয়েছি পানিপুরি খেতে, যে খুঁজে বের করবোই আজকে দোকানটা। আমি এর আগে কখনোই পানিপুরি খাইনি, এই জন্যই পানিপুরি খাওয়ার আগ্রহটা অনেক বেশি। সবার কাছে শুনেছি যে অনেক মজা, সব কিছুই খাওয়া হয়েছে, কিন্তু এটা খাওয়া হয়নি কারণ এটা আমাদের আশেপাশে ছিল না। তো দেখতে দেখতে আমি এসে পড়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কালিয়াপুর এসেছি। যারা গাজীপুর কালিয়াপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা। তো এসে আমি ঘোরাঘুরি করছি যে কোথায় দোকানটা। আমি ফেসবুকে দেখছিলাম যে কালিয়াপুর নিউ মার্কেটের পাশেই। তো অনেক খুঁজছিলাম আমি আর ইরার বাবা, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর এই নিউ মার্কেটটা সামনে দেখলাম যে একটা মার্কেট ছোটোখাটো, তো ওইখানে এই দোকানটা। এই তো দেখতেই পাচ্ছেন এই দোকানটা, এই দোকানের নাম হচ্ছে ভূতের বগি। আর এদিকে ওয়াফেলও পাওয়া যায়। আমার ওয়াফেলও খাওয়া হয়নি কখনো, শুধু মোবাইলেই দেখছি। ভাবছি যে আজ সবই খেয়ে যাবো। তো আমাদেরকে মেনু কার্ড দেওয়া হলো, আর মেনু কার্ডে অনেক অনেক খাবার ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন, এই জন্য আমরা ভাবছিলাম যে কোন খাবারটা ভালো হবে না কী হবে, এই জন্য অনেক দ্বিধাবোধ করে আগে হচ্ছে পানিপুরি আর হচ্ছে বেলপুরি দিলাম। তারপর আমার এদিকে মেয়েটা কিন্তু একটু অসুস্থ ছিল, অনেক জ্বর ছিল। বাসায় আসছিলাম তখন একটু জ্বর ছিল না, কিন্তু এই জায়গায় আসছে পর থেকে অনেক জ্বর, এই জন্য ওর একটু ভালো লাগছিল না, ও কিছুই চাচ্ছিল না, কিছু খেতেও চাচ্ছিল না। এই তো দেখতেই পাচ্ছেন ওকে কেমন মুখটা শুকিয়ে আছে, আর অনেক পিপাসা লাগছিল, ভাবছিল কিছু খাবো না, চলে যাই, মেয়ের এত জ্বর কীভাবে কী করবো। তো ইরার বাবা বললো যে এসে পড়েছে যখন খেয়ে তারপরেই যাই। তারপর আমার মেয়েটা তো কিছুই খেতে চাচ্ছিল না, এই জন্য ওর বাবা ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিল। ফ্রেঞ্চ ফ্রাই ওর অনেক পছন্দ, ও অনেক পছন্দ করতো, কিন্তু সে এখন কিছুই খাচ্ছে না। এরপর আমাদের ডাক দিল যে পানিপুরি নাকি এই জায়গায় দাঁড়িয়ে খেতে হবে। তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে খেলাম। আমরা ভিডিও ক্লিপটা নিতে পারিনি খাওয়ার, কারণ আমরা দুজনেই খেতে প্রচুর ব্যস্ত ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, খেলেন, আপনার কেমন লেগেছে পানিপুরি? ভালোই লেগেছে, কিন্তু তফাৎটা বোঝা একটু কষ্ট হলো যে আসলে পানিপুরি আর ফুচকার মধ্যে ডিফারেন্সটা কি। আপনি বুঝবেন না, আপনি যদি মেয়ে হতেন তাহলে ঠিকই বুঝতেন। আমার অনেক মজা লেগেছে। তারপর আমরা বেলপুরি অর্ডার দিই। এই তো বেলপুরি, কিন্তু এটা কোন দিক থেকে বের করে আমি বুঝলাম না। এই বেলপুরি আমি কখনো খাইনি, এটা আজকেই ফার্স্ট। এরপর মেয়ে তো একদম জলে কাতর হয়ে আছে, মেয়েকে দেখলে অনেক খারাপ লাগছে। এরপর আমরা বললাম যে তাড়াতাড়ি চলো আমরা চলে যাই, কারণ মেয়ের প্রচুর জ্বর উঠেছে, ওর প্রচুর খারাপ লাগতেছে। এরপর ফ্রেঞ্চ ফ্রাইটাও আমরা পার্সেল করে নিয়ে আসলাম। আর ওর আজকে সারাদিন ঘুম আসেনি, এই জন্য ওর প্রচুর ঘুমও পাচ্ছে, সব মিলিয়ে ওর প্রচুর খারাপ লাগছে। আমার বেলপুরিটা একদমই ভালো লাগেনি, পানিপুরিটা একটু ভালো লেগেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল। এরপর আমরা তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক জ্বর উঠেছে। প্রায় বাসায় এসে দেখি 103 ডিগ্রি জ্বর। এরপর তাড়াতাড়ি করে আমরা বাসায় এসে করি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।